কবর পাকা করা যাবে কিনা, সৌন্দর্য মণ্ডিত করা যাবে কিনা, এ সম্পর্কে দুনিয়ার মানুষের অনেক বক্তব্য আছে। আমরা দুনিয়ার কারো বক্তব্যের দিকে যাব না। কবর পাকা করা যাবে কিনা, সৌন্দর্য মণ্ডিত করা যাবে কিনা, এ সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন, এ সম্পর্কে আমরা দেখব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 2114 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেন, আই ইউজাসসাসাল কবর, তোমরা কবরকে পাকা করবে না, কবরকে সৌন্দর্য মণ্ডিত করবে না, ইট দিয়ে গাঁথনি দিবে না, কবরে বিল্ডিং বানাবে না। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়া আইয়ুকআদা আলাইহি, তোমরা কবরের উপরে বসবে না। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়া আইয়ুবনাই আলাইহি, কবরের উপরে তোমরা ঘর নির্মাণ করবে না। তাহলে প্রথম কথা হলো, আল্লাহর রাসূলের স্পষ্ট বক্তব্য হলো কবর পাকা করা যাবে, সৌন্দর্য মণ্ডিত করা যাবে, কবরে মোমবাতি জ্বালানো যাবে, কবরের উপরে চাদর টাঙিয়ে দেওয়া যাবে, কবরে লাল কাপড় পরানো যাবে। এরকমভাবে কবরের উপরে কোনো কিছুই করা যাবে না। কবরকে স্বাভাবিক রাখতে হবে, মাটি, কবরের উপরে থাকবে শুধু মাটি। এখন কথা হলো, তাহলে কবরের পবিত্রতা আমরা রক্ষা করব কিভাবে? কবরের পবিত্রতা রক্ষা করার জন্য একটা জায়গা নির্ধারণ করে চতুর্দিক থেকে দেয়াল দিতে পারেন এবং গেট নির্মাণ করে দিতে পারেন। দেয়াল থাকবে, একটা সাধারণ স্যাম্পল একটা গেট থাকবে, যাতে করে গরু, পাতিহারিগাল, পাতিশিয়াল এগুলো ভিতরে প্রবেশ করতে না পারে, কবরের পবিত্রতা যেন নষ্ট না করে, সেজন্য চতুর্দিক থেকে দেয়াল নির্মাণ করে গেট নির্মাণ করে দিতে হবে। এটা হলো সিস্টেম। এটা যে ইট দিয়ে দিতে হবে তা না, আমরা বাঁশ দিয়েও দিতে পারি, অনেক জায়গায় বাঁশ দিয়ে দিচ্ছে। এখন কথা হলো, আমাদের আবেগ করতে মনে চায়, কবরকে পাকা করতে মনে চায়। যেহেতু আল্লাহর রাসূল নিষেধ করেছেন, এখানে আমাদের মনে চাওয়ার কোনো গুরুত্ব আর থাকতেই পারে না। অনেকে বলে যে আল্লাহর রাসূলের কবর তো পাকা করা হয়েছে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আল্লাহর রাসূলের আসল কবর যেটা, সেখানে পাকা করা হয় না, সে জায়গাটা এখনো কাঁচাই আছে। আরবের মাটি যেমন তেমনই আছে। আল্লাহর রাসূলকে দাফন করা হয়েছিল, কবরস্থ করা হয়েছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এটা আল্লাহ তাআলার নিয়ম, নবীরা যেখানে ইন্তেকাল করবে সেখানেই দাফন করতে হবে, স্থান পরিবর্তন করা যাবে না। সেজন্য ঘরের মধ্যে আল্লাহ রাসূলকে একটি কক্ষের মধ্যে দাফন করা হয়েছে। মূল যেখানে আল্লাহ রাসূলের রওজা, সেই রওজা পাকা করা হয় নাই। এখন বলবেন, আমরা তো দেখতেছি চতুর্দিকে স্বর্ণ দিয়ে বাঁধানো। এটা আল্লাহ রাসূলের কবরে না, রুম। ভালো করে বুঝতে হবে। আর এটা করার কারণ কি? সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। এটা করার কারণ ছিল, ইহুদি দুষ্ট চক্র, ওরা আল্লাহ রাসূলের লাশ মোবারককে, আল্লাহ রাসূলের দেহ মোবারককে ওরা চুরি করতে চেয়েছিল। গর্ত করতে 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 জায়গার মধ্যে চলে এসেছিল। বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখানো হলো যে আল্লাহ রাসূলের লাশ চুরির পায়ে তারা চলতেছে। এরপরে ওখানে সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে, চতুর্দিক দিয়ে গেট নির্মাণ করে সৌন্দর্য মণ্ডিত করে দেওয়া হয়েছে। এখন এইটা বেশি আমাদের সব থেকে বড় দলিল না, আল্লাহ রাসূল যেটা বলে গিয়েছেন সেটা আমাদের বড় দলিল?